কেতুর মহাদশা কালীন কি হতে পারে এটা বলি। কেতু তো আমাদের সব কিছুর থেকে ডিট্যাচ করে, সব কিছুর থেকে এক এক করে দেয়, ইচ অ্যান্ড এভরিথিং। তো এবার ওই দশা চলাকালীন, কেতু দশা চলাকালীন যদি আপনি বারবার চান যে না ডিট্যাচ হব না, ওর থেকে অ্যাটাচমেন্টে থাকবো, ওই জিনিসটার প্রতি অ্যাটাচড হয়ে থাকবো, তাহলে জানবেন বারবার আপনি বিপদে পড়বেন, বারবার পড়বেন। আর ওই বিপদ থেকে রক্ষা কেউ করতে পারবে না। আর আপনি যদি ভাবেন যে ঠিক আছে যা হচ্ছে হোক, ভগবানের নামে ছেড়ে দিই, ঈশ্বরের উপর ছেড়ে দিই, ঈশ্বর যা পারে করবে, মোহমায়া ত্যাগ করে দিই, ও হলে হবে না হলে না হবে, কোনো ফিলিংস রাখবেন না, তাহলে দেখবেন এই জিনিসটা আপনি অনেকটা তাড়াতাড়ি ওভারকাম করতে পারবেন, অনেকটা তাড়াতাড়ি ওভারকাম করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনার যদি কোনো আসে, আচ্ছা আছে এই কাজটা করতে হবে, আচ্ছা করে দিচ্ছি, ওর গভীরে যদি যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনার বিপদ। কিন্তু যদি ভাবেন যে না ওটা আমি ঈশ্বরের উপর ছেড়ে দিলাম, ঈশ্বর যখন আমাকে দিয়েছে এই পরীক্ষাটা দিতে, আমি দিয়ে দেব, যা হবে ভগবান বুঝে নেবে। এটাই হচ্ছে কেতুর দশা অন্তর্দশা চলাকালীন একটা প্রক্রিয়া।